রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। ফের ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফের ডিএ বাড়ছে পয়লা বৈশাখের আগেই। পয়লা বৈশাখের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, পয়লা বৈশাখের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন হতে চলেছে দ্বিগুণ। বাড়ছে ডিএ। কবে থেকে মিলবে ডিএ এবং কারা কারা পাবেন এই বর্ধিত হারে ডিএ এবং কত শতাংশ ডিএ বৃদ্ধি হচ্ছে, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন খবরটি শুরু করা যাক। চলতি মাসেই ফের এক দফা ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় খবর। অপরদিকে 22শে এপ্রিল ফের ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এদিনই কি সুপ্রিম কোর্টে ডিএ মামলা খারিজ হতে চলেছে? উঠছে প্রশ্ন। ডিএ মামলা ঘিরে তৈরি রহস্য। মিলবে সুখবর নাকি কপাল পুড়বে বাংলার সরকারি কর্মীদের? আগামী 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা ওঠার কথা আছে। এই আবহে বড় ঘোষণা করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। 12ই এপ্রিল একটি ফেসবুক পোস্টে সেই দাবি করেছেন তিনি। তাতে বেড়েছে রহস্য। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলার আগামী শুনানিতে বিখ্যাত আইনজীবী থাকবেন বলে দাবি করলেন সংগঠনের মুখ ভাস্কর ঘোষ। এই নিয়ে তিনি একটি ফেসবুক পোস্ট করেন। সেখানে অবশ্য তিনি জানিয়ে দেন, যদি সেই আইনজীবীর কোনো আন্তর্জাতিক মামলা না থাকে তাহলে তাদের হয়ে লড়বেন তিনি। এই আবহে এই আইনজীবীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে নতুন করে। এদিকে ভাস্কর বাবুর পোস্টেই আইনজীবীর পরিচয় জানতে চেয়ে কমেন্ট করা হয়েছে। তেমনই একটি কমেন্টে ভাস্কর ঘোষ লেখেন, ওনাকে দিয়ে যারা মামলা করান, যদিও পশ্চিমবঙ্গে এই ধরনের মানুষ কম আছেন, একবার জিজ্ঞেস করুন, যেটা বলেছি সেটা তারাও বলবেন। প্রথমত দেশে থাকেন না তিনি, আন্তর্জাতিক মামলা লড়েন তিনি, গুরুত্ব অনুযায়ী থাকবো বলেও থাকতে পারেন না অনেক সময়। এটা ওনার সাথে কথা বলে উনি নিজেই বলে দেন। সেটাই সবাইকে জানিয়ে দিলাম। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের মধ্যেই সংঘাত শুরু হয়েছিল মার্চ মাস থেকেই। ডিএ মামলায় যুক্ত হতে চেয়ে শীর্ষ আদালতে আবেদন করে সংগ্রামী যৌথ মঞ্চ, যদিও সেটার বিরোধিতা করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। এমনকি ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে। কেন সংগ্রামী যৌথ মঞ্চের যুক্ত হওয়ার আবেদনের বিরোধিতা করা হচ্ছে সেটাও ব্যাখ্যা করেছে কনফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হলে নতুন করে তাদের কথা শুনতে হবে। আরও সময় চাইতে পারে রাজ্য সরকার। একটা মামলা যখন শেষ পর্যায়ে আছে তখন তো সেই পদক্ষেপটা আদতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য হিতে বিপরীত হতে পারে বলে দাবি করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়কের পাল্টা দাবি করেছেন, এতদিন তারা রাস্তায় লড়াই করেছিলেন, আদালতের লড়াইটা বাকি সংগঠনের উপরে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আদালতের লড়াইয়ে হতাশার মুখে পড়তে হচ্ছিল। তাই সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জয়ের জন্য তারা যুক্ত হয়েছে বলে দাবি করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। পাশাপাশি ফের ডিএ বাড়তে চলেছে পয়লা বৈশাখের প্রাককালেই। ফের 6% ডিএ বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের। এই নিয়েও চলছে তুমুল জল্পনা। তবে রাজ্য সরকারি কর্মচারী সূত্রে খবর, এই নিয়ে বৈঠকে বসেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কি 22শে এপ্রিল সুপ্রিম কোর্টে মামলার আগেই ফের ডিএ দিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের প্রতিচ্ছবি ভালো করতে চাইছে রাজ্য সরকার? আরও বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি প্রেস করে রাখবেন। এই সংক্রান্ত খবরের আপডেট সবার আগে পেতে ধন্যবাদ।